আসসালামু আলাইকুম, হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক। সো আজকের এই ক্লাসে আমরা দেখব ট্রান্সফরমেশন অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা এর আগে দুইটা লাইভ করছিলাম। সো দুইটা লাইভের পর থেকে আমরা প্র্যাকটিসে গিয়েছিলাম, প্র্যাকটিসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম। সো এটা বোর্ড কোশ্চেন সলভের পরের অংশ। আমরা 2019 সালের বোর্ড প্রশ্নগুলো সলভ করছিলাম। সো এবার আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নগুলোতে। সো আমরা যে 10টা বা 11টা যে 10টা রুলস ছিল আমাদের, আবার একটু দেখে নিই 10টা রুলস। সো এই 10টা রুলস কথা ছিল যে 10টা রুলস আমরা টানা মুখস্থ করব। যদি অনেকে মুখস্থ করতে হয় না বা বিভিন্ন রুলস গুলো আছে সেগুলো মনে রাখলে এই রুলস গুলো মুখস্থ করতে হয় না। তবে যারা একদমই পারি না তারা 10 রুলস মুখস্থ করবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, আর আটকাবো না। সো এখন যারা এই রুলস গুলো মুখস্থ করেনি, ফার্স্ট অফ অল আপনাদের দায়িত্ব হচ্ছে রুলস গুলো মুখস্থ করে নেওয়া বা ভালোভাবে নিজের একটা আয়ত্তে নিয়ে আসে, যাতে যে কোনো প্রশ্ন দিলে আমরা পেরে যাই সহজেই। সো আমরা হচ্ছে জি এফ এফ ওকে এফ পর্যন্ত করেছিলাম, এবার হচ্ছে জি নাম্বারটা করব। সো প্রশ্ন আছে, it gives us pleasure but we cannot get freedom to use it. সো এই cannot অথবা cannot যেটা আমরা বলি, আমরা কিন্তু মাঝে মাঝে ক্যান স্পেস দিয়ে নট লিখি, বাট এটা জায়েজ নেই। ইংলিশ গ্রামারে এটা আসলে ভুল দেখায় বা ভুল হবে। ক্যানট কে আমরা একসঙ্গে লিখবো স্পেস ছাড়া। এটা কিন্তু একটা গ্রামার ফোকাস আমরা বলতে পারি। তাহলে ক্যানট, ওই যদি এখানে আমরা স্পোকেন করতে যাই তো তখন সেটা আলাদা হবে, লাইক ফরেন স্পিকার। সো ইট গিভস আস প্লেজার বাট উই ক্যান গেল ফ্রিডম টু ইউজ ইট, এটাকে সিম্পল করতে হবে। সো সিম্পল ক্ষেত্রে আমরা জানি বাট বলতে কি বোঝায়, বিপরীত বোঝায়। আর সিম্পলে আমরা জানি ফ্রেজে নিয়ে যেতে হবে। তো ফ্রেজে নিয়ে যেতে গেলে আমাদের কি থাকে, যেটা কমপ্লেক্স, যেটা আমাদের একটা ক্লজ থাকে, সেটা সিম্পলে একটা ফ্রেজ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে এখানে আছে বাট। তো বাট আমরা কখন ব্যবহার করি, দেখো আমরা কম্পাউন্ডে যখন বাট থাকে তখন কিন্তু আমরা কমপ্লেক্সে দো দিই। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, এই তো এখানে। তাহলে স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট, এরকম হয়। অথবা ডিসপাইট। সো ডিসপাইট অফ এর আগে বলছিলাম যে ইন স্পাইট অফ, ইন এর পরে স্পেস, স্পাইট এর পরে স্পেস, তারপর অফ, এবং ডিসপাইট এর পরে কোনো অফ প্রিপোজিশন বসে না। সো তাহলে আমরা বাট আছে এখানে, আমরা বাট থাকলে কি হয়, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসে, তাহলে কি হবে, ইনস্পাইট অফ গিভিং প্লেজার উই ক্যানট গেট ফ্রিডম টু ইউজ ইট। দেখো ইনস্পাইট অফ ইটস, এটা হচ্ছে একটা আমাদের পসেসিভের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এটা আমরা জানি। তাহলে ইনস্পাইট অফ ইটস গিভিং প্লেজার উই ক্যান গেট ফ্রিডম টু ইউজ ইট, এটা গেল জি নাম্বার। এরপর আসি এইচ নাম্বার। সো এইচ নাম্বার বলছে ইউজ ইট অর ইউ ক্যান keep peace with the modern world, এটাকে কমপ্লেক্স করতে হবে। সো কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা ক্লজ হয়, একটা সাবঅর্ডিনেট এবং একটা কি প্রিন্সিপাল, এবং দুইটা এই বিভিন্ন কনজাংশন দ্বারা, কনজাংশন বলতে কি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। সো এখানে অর আছে, তো আমরা অর এর যে জিনিসগুলো সেটা দেখে নেই। অর কম্পাউন্ডে অর থাকলে, অর মানে কি বিপরীত বোঝায়। অর কখন বোঝায় বিপরীত, যেমন ইউজ ইট অর ইউ ক্যানট, ইউ উইল ফেল। তাহলে ইফ ইউ ডোন্ট ইউজ ইট ইউ উইল ফেল। সো এরকম, তাহলে কি ইফ প্লাস নেগেটিভ, তাহলে কম্পাউন্ডে অর থাকলে কমপ্লেক্স কি হয়, ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস। এবং সিম্পলেক্সে সেটা কি হয়, যেহেতু ইফ প্লাস নেগেটিভ তাহলে কি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ঠিক সেভাবেই if you use if you don't use it you can keep peace with the modern world। তাহলে অর থাকলে আমরা কি লিখি, ইফ প্লাস নেগেটিভ, এবং সিম্পল সেটা কি হয়, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা উইদাউট ইউজিং ইট ইউ ক্যানট কিপ পিস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা কিন্তু সিম্পল হয়ে যাবে। তাহলে আমাদের কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ইফ ইউ ডোন্ট ইউজ করতে পারতেছি, এবং সিম্পলের ক্ষেত্রে আমরা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ করে দিব। সো এবার যাবো নেক্সট ওয়ানে। দ্য নেক্সট ওয়ান ইজ উই ক্যান গেট মেনি নোটিফিকেশন বাই ইউজিং ইট, এটাকে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা জানি অ্যান্ড অর বাট, এই তিনটে যোগ করলে সাধারণত কম্পাউন্ড হয়ে যায়। সো এখানে আমাদের কি আছে, বাই ইউজিং ইট। সো একটু আগে জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে কি উইদাউট। সো বাই এর যে রুলসটা জানি আমরা, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে সিম্পল ক্ষেত্রে সেটা কমপ্লেক্সে করতে গেলে সেটা কি হয়, এ প্লাস পজিটিভ। দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট যেটা ছিল তাহলে ইফ ইউ হতো, বা এখানে কি পজিটিভ বসতো, কারণ বাই আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু দুইটাই সমধর্মী একটা ক্ষেত্র, বা নেগেটিভ কিছু বোঝাচ্ছে না, বিপরীত কিছু বোঝাচ্ছে না, এই জন্য আমরা কি কম্পাউন্ডে অ্যান্ড যুক্ত করে দিব। তাহলে দেখো we can get many new notifications by using it,
তাহলে we use it and can get new notification এই একটু লেখার দরকার নাই, নিউ নোটিফিকেশন বাই তো হয়ে গেছে, এটা লিখেছি এক্সট্রা ভাবে। ওকে, সো তাহলে we use it and we can get new notifications। এখানে আমরা উই দিচ্ছি না কেন, উই ক্যান দিচ্ছি না কারণ একটা উই আমরা ইউজ করেছি অলরেডি, তো এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইচ্ছে করলে দিতে পারেন, সমস্যা নেই। সো এরপর দ্য নেক্সট ওয়ান, যে though they are lost to punish terrorists they are not properly applied। সো এটা কি দো আছে, তো দো আমরা একটু আগে দেখলাম যে দো থাকলে সিম্পল হয় ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, কম্পাউন্ডে কি হয় বাট, এটা বলছে কম্পাউন্ড, তাহলে আমরা বাট যোগ করে দিতে পারতেছি। They are lost to punish terrorists but they are not properly applied। So the next one is by applying the law properly we can get rid of terrorism। এটাকে কমপ্লেক্স করতে হবে, একটু আগে যেটা দেখলাম বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে ই প্লাস পজিটিভ, কম্পাউন্ডে কি হয় অ্যান্ড, এখানে বলছে আমাদের কমপ্লেক্স, তাহলে বাই অ্যাপ্লাইং দ্য ল, তাহলে এই লটাকে অ্যাপ্লাই করবে আমরা না জনগণ, অবশ্যই আমরাও না জনগণও না, এটা করবে সরকার, তাহলে গভর্নমেন্ট। ইফ গভর্নমেন্ট অ্যাপ্লাই দ্য ল, এই যে অংশটুকু বাই অ্যাপ্লাইং দ্য ল, এটাকে আমরা ক্লজে নিব, ইফ গভর্নমেন্ট অ্যাপ্লাই দ্য ল, এবং বাকি যা আছে তো ওটুকু একদম বসিয়ে দেবো, কোনো চেঞ্জ নেই। এরপর আসি বিকজ অফ। সো বিকজ অফ এর আমরা যে রুলসটা পড়ছিলাম, বিকজ অফ যদি সিম্পল থাকে কমপ্লেক্সে হয় অ্যাজ, বিকজ, হোয়েন, সিন্স, হোয়াট এভার, এবং কম্পাউন্ডে বসে অ্যান্ড অথবা অ্যান্ড সো। এখানে আছে কি বলছে ফ্যান্সিটা পড়ি আমরা, বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। সো এটা কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড বলতে কি আন্ডারবার্ট, তাহলে দেখো বিকজ অফ ইটস ইউজফুলনেস, তাহলে এই অংশটুকু বিকজ অফ ইটস ইউজফুলনেস, এটাকে যদি আমরা একটা ক্লজ বানাই, ইট ইজ ইউজফুল and so it has become very popular। এরপর আসি এম নাম্বার, without computer we can't imagine our modern life। সো আমরা জানি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় ইফ ইউ ডোন্ট অথবা ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস ব্যবহার করি, বাট এখানে উইদাউট এর পরে কিন্তু ভার্ব নেই, উইদাউট এর পরে ভার্ব নেই, তার মানে কি আমরা রুলসটা প্রযোজ্য করতে পারতেছি না। আর কোন নিয়ম পড়তেছে উইদাউট এর রুলস একটাই, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাট এখানে সেটা হচ্ছে না। তাহলে আমরা দেখি সরকারি যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট এগুলো ব্যবহার করে দিব, দেখা যায় এখন হয় কিনা। আমরা যদি বলি উইদাউট কম্পিউটার, তাহলে ইট ইজ কম্পিউটার উইদাউট হুইচ, তাহলে এই অংশটুকু উইদাউট হুইচ, উইদাউট কম্পিউটার, তাহলে ইট ইজ কম্পিউটার উইদাউট কম্পিউটার উইদাউট হুইচ। কারণ আমরা কি এই অংশটুকু একটা ক্লজ বানাবো, এটা তো সিম্পল একটা ফ্রেজ হয়ে আছে, তাহলে এই অংশটুকু যদি ক্লজ বানাতে চাই তাহলে ইট ইজ কম্পিউটার উইদাউট হুইচ হয়ে গেল, বাকি অংশ যা আছে তাই। এরপর দেখবো কিছু ডিফারেন্ট টাইপের যে আলোচনাগুলো থাকে, এগুলো সহজ আমরা জানি মোটামুটি। আ ব্রিলিয়ান্ট বয় ক্যান গেট এ প্লাস। সো এই ক্ষেত্রে যখন এই থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করতে গেলে দা হয়ে যায়, মানে রিলেটিভ প্রোনাউন যুক্ত করতে গেলে দা চলে আসে অটোমেটিক্যালি। সো আ ব্রিলিয়ান্ট বয় ক্যান গেট আ প্লাস, দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট ক্যান গেট এ প্লাস, তাহলে এই ব্রিলিয়ান্ট বয়, দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট। ওকে, আই নো হিজ নেম, সিম্পল কমপ্লেক্স করতে গেলে কি হবে, আই নো হোয়াট হিজ নেম ইজ। এখানে ইজ হয়েছে এই জন্য কারণ এখানে প্রেজেন্টে আছে। এরপর আসি আদনান প্লেইং ইয়েস্টারডে ইজ আ নিউ কামার, তাহলে ইট ইজ আদনান হু প্লেইং ইয়েস্টারডে এটা দিলে হবে, অথবা আদনান হু প্লেইড ইয়েস্টারডে ইজ এ নিউ কামার এটা হবে। সো সার নাম্বার দ্য লাস্ট ওয়ান ইজ হেলথ ইজ ওয়েলথ, এটা ম্যাক্সিমাম পরীক্ষাতেই থাকে। সো আমরা বলতে পারি ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, তাহলে কিন্তু আমরা সহজে এই জিনিসগুলো শিখতে একা একা করতে পারতেছি, আমরা যদি ওই 10টা রুলস মুখস্থ করি বা ক্লজ বা ফ্রেজের সম্পর্ক কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটা জানি, তাহলে কিন্তু সহজেই পারবো। সো এটাকে আমাদের আসলে প্র্যাকটিসে রাখতে হবে, প্র্যাকটিসের সম্ভাবনা যত প্র্যাকটিস করবেন তত নিজেদের আরো সুবিধা হবে। সো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। আশা করি সবাই বেশি করে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।